ভাইরারে আমার, বন্ধুরা রে আমার, হাদিস বর্ণনা করলেন ইমাম ইবনে সাআদ তাবাকাতুল কুবরার মধ্যে আনলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে আনলেন। জগতের বড় ইমাম আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা এই কিতাবের মধ্যে আনলেন। অন্যান্য কিতাবের মধ্যে পাবেন কানা রাজুলুন ফি বনি ইসরাঈল আসাল্লাহ মিয়াতাই সানা। বনি ইসরাঈলের জামানায় এক আল্লাহর বান্দা 200 বছর আল্লাহর নাফরমানি করলো। কয়শো বছর? 200 বছর নাফরমানি করলো, গুনাহ করলো, অন্যায় করলো, পাপ করলো। ফামাতা, অতঃপর লোকটা মারা গেল। অতঃপর লোকটা মারা গেল। এত বড় পাপী, এত বড় গুনাহগার। আমাদের সমাজে বড় বড় পাপী, বড় বড় গুনাহগার, বড় বড় যারা আছে একেবারে কারাপ্টেড, হাই লেভেলের কারাপ্টেড, এরা মারা গেলে সাধারণ মানুষ খুশি হয়। হয়নি? এটা বালা গেছে, এর অত্যাচারে থাকতে পারি না। আমি খুলে বলতেছি, আপনারা বুঝতেছেন কথাটা, বুঝেন না? প্রত্যেক জায়গায়, প্রত্যেক দেশে দেখবেন আছে যারা জনগণের সাথে, দেশের সাথে, মানুষের সাথে এমন খারাপ আচরণ করে, পরবর্তীতে যে মারা গেলে মানুষ খুশি আছে না নাই? আবার সমাজে দেখবেন চোর চেষ্টামি করে, চোর ডাকাইত, যাদের অতিষ্ঠ, অত্যাচারে অতিষ্ঠ, এরাও যদি অ্যারেস্ট হয়, জেলখানায় যায়, হাজতে যায়, এলাকার মানুষ খুশি হয়। হয় না এরকম? হয়। লোকটা মারা গেলে বলে মুসা নবীর উম্মতেরা বলল, হুজুর এত বড় পাপী, আমরা তারে মহল্লায় জানাজা দিতে দিব না, আমরা তারে গোসল দেওয়াতে দিব না, আমরা তারে কবর দিতে দিব না। এত বড় পাপীরে যদি কবর দেন, এত বড় গুনাহগারে যদি জানাজা দেন, এত বড় গুনাহগারের জন্য যদি দোয়া করেন, অন্যরা সাহস পেয়ে যাবে, অন্যরা সুযোগ পেয়ে যাবে। এরা আমরা জঙ্গলায় বানায় দিব, কুকুর বিড়ালের খাদ্য বানায় দেব, বনের পশুর খাবার বানায় দেব। এরা আমরা আমাদের মহল্লায় জানাজা, গোসল, কবর দিতে দিব। পাখরা যাবো ইলাল মাসবেলা, জঙ্গলায় বানায়। ফাওয়াল্লাহু ইলা মুসা, কিছুক্ষণ পরে ওহী নাযিল হয়ে গেল, মুসা গো যাও জঙ্গলায় যাও, ওই জঙ্গলায় গিয়া দেখবা আমি আল্লাহর এক বন্ধু ঘুমায় আছে, আমি আল্লাহর এক ওলি ঘুমায় আছে, আমি আল্লাহর এক মাহবুব ঘুমায় আছে। তারে আনিয়া গোসল দেওয়ায়া, আতর গোলাপ লাগায়া, জানাজা পড়ায়া, ভালো একটা জায়গায় দাফন দিয়ে দাও। মুসা নবী জঙ্গলায় গেল, জঙ্গলায় গিয়া দেখে রে ওই পাপী বান্দা ছাড়া কোনো মানুষ নাই। মুসা নবী বলল, আল্লাহ কোনো বলি ভাই খুঁজে পাইতেছি না, কোনো মাহবুব খুঁজে পাইতেছি না, তোমার বন্ধু খুঁজে পাইতেছি না। বলে কোনো লাশ দেখো না? বলে একটা লাশ দেখতেছি, এটা তো 200 বছরের নাফরমান। আল্লাহ কে ওইটাই হইল আমি আল্লাহর মাহবুব, আমি আল্লাহর মালিক। কেন তুমি এত মর্যাদা দিলা? বলে পরে বলবো, আগে তুমি তার জানাজার ব্যবস্থা। মুসা নবী তারে আনিয়া গোসল দেওয়ায়া, আতর গোলাপ লাগায়া, জানাজা পড়ায়া, ভালো একটা জায়গায় দাফন দিল। মুসা নবীর মনে খালি কেন এই মর্যাদা আল্লাহ দিল, খালি সফর করতেছে। জানাজা দিয়ে দিল পরে, এইবার কয় মালিক কেন এত মর্যাদা দিলে, এত বড় নাফরমান? সাথে সাথে ওহী নাযিল হলো, ও মুসা গো, ও মুসা গো, ইদা নাশারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফাওয়াদা বাইনা আইনাইহি ফাসাল্লা আলাইহি ফাগফারতু যুনুবাহু। আল্লাহু আকবার। এ নবী মুসা, তোমার তাওরাত কিতাব পৃষ্ঠা পৃষ্ঠা আমি আল্লাহ আমার হাবিবে কিবরিয়ার নাম লাগাইলাম। কোথাও তুমি মুহাম্মদ লেখা পাইবা, কোথাও আহমদ লেখা পাইবা, কোথাও ইয়াসিন লেখা পাইবা, কোথাও তাহা লেখা পাইবা, কোথাও বাশির লেখা পাইবা, কোথাও নাজির লেখা পাইবা, কোথাও হাশির লেখা পাইবা, কোথাও রউফ লেখা পাইবা, কোথাও রহিম লেখা পাইবা, কোথাও নাজির লেখা পাইবা। আমার বন্ধু নবীর নাম পুরা তাওরাত আমি আল্লাহ লাগাইলাম। এই বড় নাফরমান, বড় গুনাহগার, লেকিন তাওরাত কিতাব মাঝে মধ্যে উল্টায়া যত জায়গায় বন্ধু নবীর নাম পাইতো রে, তত জায়গায় ঠোঁটটা লাগায়া চুমা দিত, অত বড়ই রাসূলুল্লাহর নাম মোবারক চোখে লাগে।
রাসূলুল্লাহর নাম মুবারক চোখে লাগায়া আমার হাবিবের উপর দরুদ সালাম পড়তো। আমি আল্লাহর কাছে একটা আমল এত ভালো লাগলো, হতে পারে বড় গুনাহগার, হতে পারে বড় গুনাহগার, হতে পারে বড় সিয়াকার, হতে পারে বড় ক্ষতকার, লেকিন বন্ধু নবীর নাম মুবারকের ভালোবাসা আমি আল্লাহ সহ্য হয় না। আমার বন্ধু নবীর নাম মুবারকের বরকতে 200 বছরের নাফরমানদের ক্ষমা করিলাম তো করিলাম, সাথে আমি আল্লাহর বন্ধু বানায়া দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর নামের মর্যাদা এত বেশি, আমরা রাসূলুল্লাহর নাম মুবারক শুনলে আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগাইছি। এই দেখেন যত ইমাম সুয়ুতি খাসাইফুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে হাদিস আনলেন। ইমাম সুয়ুতি আমার আপনার মতো সাধারণ কোনো মানুষ, ওনার কিতাব 500 কিতাব লেখছেন, কোন বিষয় কিতাব নাই, জগতের বড় বড় কিতাব ওনার। জামউল জাওয়ামি 26 খণ্ডে লেখা হাদিসের কিতাব, জামিউস সগীর হাদিসের কিতাব ওনার, আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর তাফসীরের উপরে লেখা কিতাব, তাফসীরে জালালাইন তাফসীরের উপরে লেখা কিতাব, ওনার অসংখ্য কিতাব আছে। এই যে কিতাবটা বললাম ওনার কিফায়াতুত তালিবুল লাবি ফি খাসাইসিল হাবিব, ওনার লেখা কিতাব, শারহুস সুদুর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর, ওনার লেখা কিতাব, অসংখ্য গণিত ইমাম সুয়ুতি কিতাব লেখা গেল। ওনার কিতাব পড়লে মৌলভী সাহেবরা মাওলানা হয়, আলেম হয়। সুতরাং উনি যদি রাহমাতুল লিল আলামিনের প্রেমের হাদিস নিজের কিতাবে আনতে পারে, সুতরাং তোমরা জানা বলা এটা নাই ওটা নাই, বুঝা গেল তোমরা এই সমস্ত কিতাব পড়ো না বিদায় জানো না। একটু জবান কইলা বলেন ঠিক কিনা? পড়ে না, জানে না, যদি পড়তো তাইলে জানতো। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ সম্মান বয়ান করতেছে, আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমি বিষয়ের বাইরে যাইনি, শানের রিসালাত নিয়ে আপনাদেরকে কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। মানুষকে বর্তমানে সবচাইতে বেশি যে বিষয় দিয়ে গোমরাহ বানায়, বেঈমান বানায়, ওই বিষয়টা অন্য কোনো বিষয় না, এটা হলো রাসূলুল্লাহ শান। রাসূলুল্লাহ নিজের বড় ভাইয়ের মতো মনে করে, রাসূলুল্লাহ নিজের মতো মনে করে, সাধারণ মানুষ মনে করে, রাসূলকে মনে করে কিছুই না। এইভাবে বলে 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 প্রচার প্রসার কইরা মানুষের ঈমান আমল ধ্বংস করে এমন মানুষ আছে না? যেটা বলেন আছে না? না, এই জন্য এই কথাটা এমন বলবো, হাবিবে কিবরিয়ার শান যদি আমি আপনি না অন্য কেউ বুঝবে। কিছু কিছু আলেম কেন রাসূলুল্লাহর প্রেমের বিরুদ্ধে, শানের বিরুদ্ধে লাগলো আমি জানি, নিজেদের মতো প্রচার করে। অথচ রাসূলুল্লাহ সওমে বিশাল করছেন, লাগাতার রোজা রাখছেন, সাহাবায়ে কেরাম লাগাতার রোজা রাখতে শুরু করলো। দেখতেছে 2-3 জন একবারে ঘুরে মরে যেতেছে, দৈরালে বুখারী বর্ণনা, তোমরা কি করছো? হুজুর লাগাতার রোজা রাখছেন। আমনে রাখছেন দিগা হুজুর কয় ইন্নাল্লাহ আতামানি রাব্বি ও সাকানি, আল্লাহ আমারে খাওয়ায় এবং পান করা গায়বী ভাবে, এটা আমার জন্য কাজ, তোমরা কেন রাখতে গেলে আমারে জিগাইলা না? আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আইয়ুকুম মিসলি, বুখারীর হাদিস, আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছো আমার মতো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন লাসনা কাহিয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নয়, আপনি আপনার মতো। আর মোল্লাই কয় রাসূলুল্লাহ কি আমাদের মতো? একটু আওয়াজ দিয়া বলুন নাউযুবিল্লাহ। বুখারী হাদিস, এটা আলেম ওলামা আছে, হুজুর আছে, উনি একজন ভালো আলেম, আমি জানি কিতাবি আলেম, আমার কথাগুলো রেফারেন্সগুলো সাথে সাথে দিয়া দিচ্ছে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার পরে যোগ্য আলেমকে সভাপতি কি উনি হুজুরে নি? হ্যাঁ, যাই হোক, আবু আলেম ওলামা এই জিনিসটা ভালো লাগবে আলেমদের কাছে নিয়ে আলোচনা করতে, ভুল হইলেও ধরে দিতে পারে, কথা বল ঠিক কিনা? আমরা সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, কখনো আমরা কারণ লোক করি না, আমরা দেমাগ দেখাই না, আমাদের ভিতরে অহংকার কম। আলহামদুলিল্লাহ জোরে বলি। কেউ যদি আমাদের শুধরাইয়া দেয় আমরা শুধরাইয়া যাই, এই ভুল হইতে পারে কি পারে? জোরে বল না, বলের উপর অটল থাকা হচ্ছে শয়তানের কাজ, আর ভুল থেকে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, এটা বিনয়, এটা আদম নবীর সুন্নাত। কোন সুবহান। সবাই দেখেন আপনারা আমি কেন বলে বাসনা কাহিয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আপনি আপনার মতো। কবি এই জন্য বলছেন, কবি এই জন্য বলেছেন আল্লাহ তুমি যুদ্ধের জন্য মালসামারা দিলা, দাম সত্যা করলা, সবাই অর্ধেক দিছে, অর্ধেক রেখেছে না? ওমর কি রেখেছে? হুজুর পরিবার চালানোর মতো রেখেছে। তুমি উসমান রেখেছি, তুমি রেখেছি। আবু বকর তুমি কি রেখেছে? হুজুর আমি রেখেছি। কি রেখেছে?
আমি সব নিয়েছি, আল্লাহ তাআলা রাসূলের রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের চরিত্র। তো রাসূলুল্লাহ যে কথা আমি বলতেছিলাম ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মোবারক দিয়া আরশ আজিমের নাচানাচি কম্পন বন্ধ করে দিলেন। এটা ধরে সরে বলি আল্লাহুম্মা وعلى آل شفيعنا। ভাইরা আর একটা হাদিস বয়ান করব, কষ্ট হবে না আপনাদের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারকের বরকতে আরশ আজিমের কম্পন বন্ধ হয়ে গেল। কত পাওয়ার দিল।